হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সময় হচ্ছে 8টা 10। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এ দেখো ভাতটা টপর টপর করে ফুটছে। রাস্তা দিয়ে সেইটারই আওয়াজ হচ্ছে। আর এদিকে যে সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা এখন রান্না করবো। আর এদিকে সবজিওয়ালার কাছ থেকে এই যে লেবু নিয়েছি, লাউটা আছে, লাউটা আজকে করবো ভাবছি। তো চলো আর বেশি বকবক করবো না। তো বাড়িতে জামা কাপড় রয়েছে, এখনও ছাদে নামতে পারিনি, যাবো, ছাদেও যাবো। আগে হচ্ছে ছাদেই যাই, জামা কাপড়টা নেড়ে দিয়ে আসি, তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে পরে বিছানাটা গুছিয়ে ফেলবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আজকের ভিডিওটা তোমাদের। তো চলো দেখতে থাকো। বিছানার পরে এমনভাবে বালিশগুলো রয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না আমরা কোন দিকে মাথা দিয়েছিলাম, তাই না? তো আমরা কিন্তু ওই যে বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ড দেয়ালের সাথে ওই দিকেই মাথাটা দিয়েছিলাম, মানে কোল বালিশ যেখানে রাখলাম। আর মানে আমি যখন উঠে পড়ি সাইডে বালিশ দিয়ে রাখি, মাম্মাম যেন উঠতে মানে বুঝতে না পারে যে আমি উঠে পড়েছি। এক সাইডে কোল বালিশ থাকে আর এক সাইডে মাথার বালিশ দিয়ে দিই। তো সেটা করেই সকালের কাজগুলো সারতে হয়। মাম্মাম কোনো দিন ঘুমিয়ে থাকে, কোনো দিন উঠে পড়ে। তো আজকে যেরকম কাজ করতে করতে মাম্মাম উঠে পড়েছিল। তো এদিকে আমার বিছানাটাও টান করা হয়ে গেল। বাজে 9টা 8। তো রান্না, ভাত আর সয়াবিন হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে। এখন ওই যে মেয়ের ব্যাগ রেডি, ছাতাটা নিয়ে নিয়েছি, অন্যটা নেব। আর যাওয়ার আগে ওষুধটা খেয়ে যাবো, না হলে বাড়ি এসে আর মনে থাকবে না। তো চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে ওর স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? স্কুল থেকে চলে এসেছি, ভাত আর সয়াবিনটা রান্না করেই তো চলে গেছিলাম। তো স্কুল থেকে এসে আরেকটা কী করলাম তোমাদেরকে দেখাচ্ছি। স্কুল থেকে দিয়েছে ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে ভাত, এই দেখো। আর এই দিকে রয়েছে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন রান্না করেছি। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করে না, তবুও খায়। দুজনাই সেম, আমিও পছন্দ করি না তবুও খাই। আর এইদিকে হচ্ছে কী মাছ যেন, জিওল মাছের ঝোল। তো মা দুটো জিওল মাছ দিয়েছিল, তো মেয়ের জন্য একটু ঝোল করে রেখেছি। সব পাতাগুলো ছাড়াবো, ছাড়িয়ে ফ্রিজে রাখবো, তাহলে শুকাবে না। আর আজকে 3 আটি 10 টাকা। তো যেখান থেকে ওই এক বান্ডিল এনেছিল সেখান থেকে না, এটা বাড়ির করে এসেছিলো। তো চলো ঘরে বসে বসে ছাড়াই গা। তো খাওয়া দাওয়া তো আমাদের দুজনার হয়ে গেছে, মানে আমার আর মেয়ের হয়ে গেছে, বাসন কোসনও মাজা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওখানে ওকে খেতে দিলাম, দিয়ে এদিকে ফ্যানের তলায় এসে একটু বসলাম, কারণ এই পাতাগুলো এখন আমি সব ছাড়িয়ে রাখবো। সব ছাড়িয়ে কিছুটা আমি এখন সেদ্ধ করব, আর কিছুটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। কালকে আর খাবো না, আবার পরশুদিন খাবো। রোজ খাওয়াটাও কিন্তু ঠিক না, তাই না? তো তার জন্য আর কি কালকে আর খাবো না, পরশুদিন খাবো, আজকে আবার একটু খেয়ে নেব। তো এদিকে আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এক মন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু। আর অনেক চিন্তা ভাবনা করছি আর কি। আর এক মনে থাকা মানেই তো জানো চিন্তা আসে, অনেক রকমের চিন্তা আসে মাথার মধ্যে। তো চলো সবগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো কিছুটা ফ্রিজে রাখলাম প্যাকেটে করে, আর এই কটা ধুয়ে নিয়ে এসে এখন ফুটাতে দিই, পরে ঠান্ডা হলে আধা ঘন্টা পরে খেয়ে নেব। বাবা, তাকানো যাচ্ছে না, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, কি রোদ্দুর। দিকে কলে ধুতে এসে দেখি বাজে হচ্ছে 11:15, মানে কলে একটুও জল নেই, দেখো এক ফোঁটা জলও পড়ছে না। তো গামলার মধ্যে জল ছিল, আমি ধুয়ে নিয়ে যাচ্ছি, আবার ঘরে যেয়ে মানে রান্নার যে জল তোলা আছে বালতিতে, সেখান থেকে আমি একটু ধুয়ে নেব, কারণ গামলার জলে ধুলাম। তো এই যে এসে এখানে এসে যে এ কটা যেহেতু সেদ্ধ করব, তার জন্য এই কটা আমি ধুয়ে নিচ্ছি দেখো। আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বাকিটা, ঠিক আছে? তো চলো এটা ধুয়ে দিই, ধুয়ে বসিয়ে দিই। জলটা এখান দিয়েই ফেলে দিলাম, কারণ ভালো জলই তো। একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, এইটুকু জলই থাকবে। একটু ফুটিয়ে নেব, অনেকটাই ফুটাবো, প্রায় আধা ঘন্টা ফুটাবো, তারপরে হচ্ছে খাবো ওটা। কুলেখাড়া পাতাটা ফুটেতে বসিয়ে চলে আসলাম ছাদে, আর কত হাওয়া হচ্ছে দেখো, দারুণ। আকাশটাও কিন্তু দেখা যাচ্ছে একটু একটু, আর এইদিকে হাওয়াটাও চলছে দারুণ। পায়ের তলার থেকে গরম লাগছে, আর উপর থেকে ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে আর কি। এইদিকে বিছানার চাদর মাদর যা কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে দেখো, সব শুকিয়ে গেছে। মানে হাওয়াতে রোদ্দুরে দুটোতেই শুকিয়েছে, প্রচণ্ড রোদ্দুরও কিন্তু উঠেছে আজকে।
কয়দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না এই কুমড়ো গাছটা, চাল কুমড়ো গাছটা কত ছোট ছিল, দেখো এখন প্রায় চালে চলে গেছে, বেশ পাতাও বেরিয়েছে, দাঁড়ানো যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে, চটি খুলে রেখেছি আর কি। তো চলো নিচে যাই। বুঝলে গেছো, চোখ দিয়ে জল পড়ছে, এত ঘুম পেয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, আমি আর মানে বসে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখানে। মেয়েকে স্নান করাবো, ওকে না খাওয়ানো পর্যন্ত তো ঘুমাতেও পারবো না, আমাকে ঘুমাতে ঘুমাতে এখনও 2:30-3টে। তো মাথাটার মধ্যেও আজকে ধরেছে, রোদ্দুরে গেছিলাম একটু, মাথাটা ভীষণ ব্যথা করছে, তার জন্য ঘুম ঘুম পাচ্ছে। অনেকদিন মুখে কিছু মাখা টাখা হয় না, সময় পাই না, ইচ্ছাও করে না, মেয়ের শরীর ভালো না, তাই না? চলো আবার পরে আসছি, মেয়েকে স্নান টান করে নিই। তো খেতে বসে পড়লাম এখন। এই যে মেয়ের জন্য নিয়েছি জিওল মাছের ঝোল দিয়ে ভাত, 2টো সয়াবিন ধুয়ে দিয়েছে, আর এদিকে আমার জন্য ভাত নিয়েছি, কারণ আমার এতটা মাথা ব্যথা করছে, খেতে ইচ্ছা করছে না, নিয়েছি কিন্তু সবটা ভাত খেতে পারিনি, 2-3 গাল খেয়ে আর খাইনি। অনেকটা পরে চলে আসলাম, একটুখানি শুয়েছিলাম, মানে অনেকটাই ঘুমিয়েছি, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, কিন্তু মাথা যন্ত্রণা করছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। তবুও ঘরের কাজ বলতে ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা টান টান করলাম, আর এদিকে মাথাটা আশ্রয় নিয়েছি, আর জামা কাপড় কটা এখন ভাঁজ করা বাকি আছে। তো মাসি পাউরুটি দিয়ে গেল, পাউরুটিগুলো এই যে আমি সেঁকে দিয়েছি, কারণ কালকের পাউরুটি মাসি কালকে এনেছিল, তো ওই যে সেঁকে হালকা হালকা সেঁকেছি, দেখে মনে হচ্ছে না শেখা, তাই না? এই দেখো এখানে পোড়া পোড়া দিয়েছে, হালকা সেঁকে দিয়েছে, আর এই দুধ গরম করে নিয়েছি, তো এটা এখন মেয়েকে খাওয়াবো। মেয়েকে দুধ পাউরুটি খাওয়াতে বসে আর খাইয়ে উঠতে পারি না, এতটা মাথা ব্যথা করছে, মানে আমি ঘাটটা তুলতে পারছি না, এর এতটা মাথা যন্ত্রণা। তারপরে তোমাদের দাদাভাই ওষুধ এনে দিল, সেটা খেলাম, খেয়ে ও মাথায় অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে মাসাজ করে দিল তেল দিয়ে। তো এখন একটু কম লাগছে, মানে একদমও যে কমে গেছে সেটাও না, এখন একটু কম লাগছে বলে আটাটা মাখিয়ে নিচ্ছি, কারণ এরপরে যদি আবার বেশি হয় তাহলে কিন্তু আমি আর সামলাতে পারবো না, মানে রান্না করতে পারবো না, তার জন্য আর কি এখন আটাটা মাখিয়ে নিচ্ছি। আর দেখো চোখ মুখ আমার মাথা যন্ত্রণা করলে দেখলেই কিন্তু বুঝতে পারে, আর যারা দেখেও না বোঝার ভান করে তাদেরকে আমি জোর করে বোঝাতেও চাই না, আমার অসুস্থতা আমার শরীরের মধ্যেই থাক, আমার বর তো আমার পাশে রয়েছে, আর কাউকে চাই না। তো যাই হোক, এইদিকে আমি দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, একদম ফুলকো ফুলকো রুটি। প্রথমে রুটিগুলো বেশ ভালোই ফোলে, কিন্তু লাস্টেরগুলো জানি না কেন মাঝে লিক হয়ে যায় রুটিগুলো। আর দেখো প্রথমে সব রুটিগুলোই কিন্তু বেশ ফুলছে। তো আজকে শুধু রুটিই করব, রাত্রিবেলায় তোমাদের দাদাভাই বলেছে হচ্ছে চিকেন চাপ নিয়ে আসবে, তো ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর মেয়ের জন্য কলা আনতে বলেছি, মেয়েও খায় কিন্তু কলা আনতে বলেছি, যে ওর কদিন পর পর একটু কলা খাওয়ায়, ওর পেটের সমস্যা হচ্ছে, পটির সমস্যা হচ্ছে, তো তার জন্য আর কি কলা আনতে বলেছে। হ্যাঁ রুটি করব, পড়ে তো যাবেই আমার কাছে। তো রান্নাবান্না করে রেখে ঘরে এসে দেখি মানে ঘরে আসলাম, তোমাদের দাদাভাইও চলে আসলো। আর পাঁপড় আনতে বলেছিলাম, গাড়ির চাকা পাঁপড়গুলো, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ও নিয়ে এসছে এই যে এই পাঁপড়গুলো, তো দেখা যাক ভেজে। আর এটাতে রয়েছে মুগের ডাল, কালকে যেহেতু শনিবার নিরামিষ। আর এইদিকে হচ্ছে নিয়ে এসছে যে কলা, 3টে কলা নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, আর এই যে এইটার মধ্যে রয়েছে কী কী রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখন আর খুলে দেখাচ্ছি না, পরে যখন খাবো তখন। এদিকে দেখো মেয়ের খাবারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, ডিম সেদ্ধ, কলা, আর হচ্ছে রুটিটা ধুয়ে দিয়েছি, আর মাংসটা এখনও ঢালা হয়নি, ওটা ঢেলে তারপরে মেয়েকে দেবো। তো দেখো ঢেলে নিয়েছি, আর 3 পিসই কিন্তু রয়েছে, বড় বড় 2টো আর ছোট একটা, ছোটোটা বুঝতেই পারছো আমার মাম্মামের জন্য। আর চিকেনগুলো এতটা সফট, মানে খুব ভালো, মাম্মাম খেতে পেরেছে। আর এদিকে স্যালাড রয়েছে, আর সঙ্গে রয়েছে রুটি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, রুটিগুলো প্রায় ঠান্ডা হয়েই গেছে, কারণ অনেকক্ষণ আগে যেহেতু ভাজা হয়েছে। তো চলো 3 জনে মিলে এবার খেয়ে নিই, তারপরে এবার তোমাদের সঙ্গে পরে আসছি, ঠিক আছে? তো
তো অনেকটা পরে আসলাম, মাথা যন্ত্রণা এখন একটু ঠিক আছে, আর হচ্ছে ঘুমালে একটু আরও মানে সুস্থ লাগবে আর কি। আর এইদিকেই দেখো তোমাদের দাদাভাই এই জুতোটা কিনে এনেছে, আমার জন্য কিন্তু না, তোমাদের দাদাভাইয়ের জন্যই এনেছে। আমি একটু পরে তোমাদেরকে দেখালাম, খুব শক্ত শক্ত লাগছে, কিন্তু ওর পায়ে বলে নরম লাগছে জানি না। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না। এদিকে বিছানাটাও এখনও করা হয়নি, বিছানাটাও করতে হবে। তো ঘেমে যাচ্ছি, দেখো ফ্যান চলছে তবুও ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরমও লাগছে। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।